নমস্কার, আমি তিয়াশা। আজকে অ্যাস্ট্রোদিশা চ্যানেলে আমি আলোচনা করব আপনারা যারা রবিবার জন্মগ্রহণ করেছেন আপনাদের ভাগ্যফল। রবিবার যারা জন্মগ্রহণ করে তাদের উপর রবিদেবের প্রভাব লক্ষ্য করা যায়। সূর্য যেমন নিজের আলোয় সবাইকে আলোকিত করতে পারে, আপনারা যারা এই রবিবার জন্মগ্রহণ করেন আপনারাও ঠিক একই রকম হয়ে থাকেন। অর্থাৎ আপনারা যখন যেখানে যান সেখানে গিয়ে খুব সহজেই সবার প্রিয় হয়ে ওঠেন এবং স্পটলাইট কিন্তু আপনাদের উপরেই সবসময় থাকে। প্রত্যেকের দৃষ্টি আকর্ষণ করার ক্ষমতা আপনাদের মধ্যে আছে, আপনাদের মধ্যে সেই গুণ ভগবান ইনবর্ন দিয়ে পাঠিয়েছে। মন অত্যন্ত উদার হয়, মমতায় ভরা হয়, মানুষকে ভালোবাসতে জানেন, তাদেরকে আপন করে নিতে জানেন। যাদেরকে আপনারা ভালোবাসেন তাদের জন্য হেন কোনো কাজ নেই যেটা আপনারা করতে পারেন না। সবসময় চেষ্টা করেন তাদেরকে কি করে ভালো রাখা যায়। কিন্তু ঠিক একই রকমভাবে যাদেরকে আপনারা ঘৃণা করেন বা যাদেরকে আপনারা পছন্দ করেন না তাদের সাথে কিন্তু কখনোই আপনারা ভালোভাবে কথা বলেন না বা তাদের থেকে সবসময় ডিস্টেন্স মেনটেন করেন। আর যারা আপনাদের প্রিয় মানুষ হয় তাদেরকেও তাদের হাত থেকে বাঁচাতে চান। আপনারা ছল চাতুরি পছন্দ করেন না। আপনারা তাই যখন যা করেন সব কিছু কিন্তু মন থেকে করেন। ঠিক যেমন মানুষকে ভালোবাসেন মন থেকে, ঠিক তেমনভাবেই মানুষকে আপনারা ঘৃণাও করেন মন থেকে। যারা এই রবিবার জন্মগ্রহণ করে তারা অত্যন্ত হাসি খুশি হয়। কখনো এদের দেখবেন না খুব সিরিয়াস হয়ে আছে বা পার্সোনালিটির মধ্যে সবসময় একটা সিরিয়াসনেস কাজ করছে। আর রুচির ক্ষেত্রে সবসময় এদের রুচি অত্যন্ত উচ্চ হয় এবং একটি দরাজ ভাব এদের মধ্যে লক্ষ্য করা যায়। সকল মানুষকে নিয়ে একসাথে কিভাবে চলতে হয় এরা খুব ভালো জানে এবং এরা কিন্তু পছন্দ করে। একা থাকতে ভালোবাসে না, যে একদম একা থাকবো, একা নিজের লাইফটা লিড করব, এরা সেটা পছন্দ করে না। যত এরা মানুষের সাথে মিশতে পারে, তাদের সাথে কমিউনিকেট করতে পারে, ততই কিন্তু এদের বেশি ভালো লাগে। এরা প্রশংসা পেতে খুব ভালোবাসে। কেউ যদি এদের কাজের বা যা কিছু ক্ষেত্রে এদের প্রশংসা করে তখন কিন্তু এদের খুব ভালো লাগে। কিন্তু কখনোই কাউকে এরা নিজেদের সন্দেহের তালিকা থেকে বাইরে রাখে না। সবসময় যখন মানুষের সাথে এরা মেশে বা কথা বলে সবসময় মনের মধ্যে একটা সন্দেহ নিয়ে এরা মেশে। তাদেরকে এরা খুব ভালো করে রিড করতে চায় যে সত্যি মানুষটা ভালো কিনা, মানুষটা খারাপ কিনা, তাদের কি কি ভালো গুণ আছে, কি কি খারাপ গুণ আছে, সেই মতন এরা তাদের সাথে মেশে। আর তারপরে তাদের উপর এরা রিয়্যাক্ট করে যে আমি এদের সাথে কথা বলবো না, এদের সাথে কথা বলবো না। আপনারা যেহেতু উদার হন সেই জন্য আপনারা কিন্তু মানুষকে সাহায্য করতে, তাদেরকে দান করতে একটা বারের জন্যও ভাবেন না। তাদেরকে হেল্প করতে সবসময় আপনারা এগিয়ে যান এবং কিভাবে তাদের হেল্প করতে পারবেন সবসময় সেই দিকেই আপনাদের লক্ষ্য থাকে। আপনারা সুন্দরের পূজারী হন। যা কিছু সুন্দর জিনিস এই পৃথিবীতে আছে সেই জিনিসগুলিকে আপনারা নিজেরা কালেক্ট করতে পছন্দ করেন, নিজেদের কাছে রাখতে পছন্দ করেন। লিডারশিপ কোয়ালিটি আপনাদের মধ্যে কাজ করে। লিডারশিপ কোয়ালিটি যেমন কাজের জগতে, ওয়ার্ক ফিল্ডে খুব ভালো, যে অ্যাজ এ বস হিসেবে বা সবাইকে গাইড করার জন্য লিডারশিপ কোয়ালিটির খুব দরকার হয়। তার মানে এই নয় যে সাংসারিক জীবনেও কিন্তু লিডারশিপ কোয়ালিটিটা সবসময় খুব হেল্পফুল হয়ে থাকে আমাদের জন্য। সাংসারিক জীবনে মেইনলি যেটা আমাদের কাজ করে সেটা হলো অ্যাডজাস্টমেন্ট। আর এই অ্যাডজাস্টমেন্টের অভাব কিছু কিছু ক্ষেত্রে আপনাদের কিন্তু প্রবলেম সৃষ্টি করে। আপনারা সবার সাথে সবসময় অ্যাডজাস্ট করতে পারেন না। বিশেষত এটা যখন জীবনসঙ্গীর সাথে ঘটে থাকে যে অ্যাডজাস্ট করতে পারছে না, সেখানে তর্ক বিতর্ক ঝগড়া বিবাদের সৃষ্টি হয়। সেই কারণে আপনি এবং আপনার জীবনসঙ্গী যে লাইফ পার্টনার আছে দুজনেই মেন্টালি হ্যাম্পার্ড হন এবং একটা বিরক্তিকর সিচুয়েশন ক্রিয়েট করে। যারা এই রবিবার জন্মগ্রহণ করে তারা অত্যন্ত ট্যালেন্টেড হয় আর ক্রিয়েটিভ হয়। এরা যেমন নাচ গান আঁকা আবৃত্তি অর্থাৎ সাহিত্য অভিনয় ইত্যাদি পছন্দ করে, ঠিক তেমনভাবে এগুলোকে কিন্তু উপভোগ করতেও এরা ভালোবাসে। এরা এগুলো নিয়ে চর্চা করতে ভালোবাসে। জীবনে কিন্তু মনে রাখবেন আপনারা নিচু হয়ে থাকতে শেখেননি বা নিচু হয়ে থাকতে আসেননি, যে সবার থেকে সবসময় নিচে থাকবো আর সবাই এগিয়ে যাবে। এটা যদি আপনাদের মেন্টালিটি হয় খুব ভুল ভাবছেন। আপনারা কিন্তু জীবন যুদ্ধে জয়ী হতে এসেছেন, 1 নম্বর হতে এসেছেন, এই জন্যই আপনাদের জন্ম। সবসময় মনে রাখবেন এবং কি কাজ করলে এবং সেটা কেমনভাবে করলে আপনারা 1 নম্বর হতে পারবেন, সাকসেসফুল হতে পারবেন, সবসময় সেই দিকে ভাববেন। প্রথমেই বলবো, ঠিক যেমন আপনারা ছল চাতুরি পছন্দ করেন না, ঠিক একই রকমভাবে কখনো নিজেরাও ছল চাতুরি কারোর সাথে করবেন না এবং ভণ্ডামি করবেন না। জীবনে কেউ কিন্তু কোনো দিন ভণ্ডামি করে
বা খারাপ কাজ করে কুকর্ম করে কিন্তু জীবনে কেউ এগিয়ে যেতে পারেনি। আর সত্যি যদি আপনারা জীবন যুদ্ধে জয়ী হতে চান, সব ধরনের বাধা পেরিয়ে 1 নম্বর হয়ে সাকসেসফুল হয়ে সবাইকে দেখাতে চান, তাহলে কিন্তু কখনো কুকর্ম করবেন না বা এমন কোনো কাজ করবেন না, কাউকে ঠকাবেন না যার জন্য আপনারা জীবনে পিছিয়ে পড়েন। লিডারশিপ কোয়ালিটি নিয়ে জন্মেছেন, সো অবভিয়াসলি আপনাদের মধ্যে যে লিডারশিপ কোয়ালিটি আছে, সবাইকে গাইড করার যে ক্ষমতাটা আপনাদের মধ্যে আছে, সেই কোয়ালিটিটা হারিয়ে যেতে দেবেন না। সবসময় সবাইকে কিভাবে লিড করতে হয় সেটা জানবেন, কিন্তু সেই লিডারশিপ কোয়ালিটির মধ্যেও যেন কখনোই এই অহংকারী ভাবটা না আসে। কারণ প্রচুর এরকম সানডেতে অর্থাৎ রবিবার যারা জন্মায় তাদের মধ্যে একটা অহংকারী ভাব লক্ষ্য করা গেছে। আর অহংকারী যে পতনের মূল কারণ এটা আপনারা নিশ্চয়ই সবাই জানেন, তাই কখনো অহংকারী হয়ে উঠবেন না। আপনারা কিন্তু জীবনে প্রচুর নাম, খ্যাতি, প্রতিপত্তি ইত্যাদি অর্জন করবেন। তার জন্য শুধু দরকার সঠিকভাবে কাজ করা এবং সঠিক পথে চলা। একজন রাজার মধ্যে যেমন দাম্ভিক ব্যবহার এবং তেজ লক্ষ্য করা যায়, আপনাদের মধ্যেও ঠিক একই রকমভাবে কিন্তু সেই তেজ লক্ষ্য করা যায়। নিজেদের সেই সাহস, সেই তেজকে কাজে লাগান এবং প্রতিটা ক্ষেত্রে জয়লাভ করুন। কি কাজ করলে আপনারা সাকসেসফুল হবেন? জেনারেলি যারা এই রবিবার জন্মগ্রহণ করে তারা যদি ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং, আইটি সেক্টর, সফটওয়্যার ডিজাইনিং, সফটওয়্যার ম্যানেজমেন্ট ইত্যাদি ক্ষেত্রে তারা যায়, তাহলে কিন্তু সেখানে সাকসেসফুল হবে। প্লাস এরা ডিপ্লোম্যাটিক হয় আর এরা লিডার হয়, লিডারশিপ কোয়ালিটি এদের মধ্যে থাকে, তাই জন্য খুব সহজে এরা কিন্তু পলিটিশিয়ানও হতে পারবে। এরা যদি নাচ, গান, আঁকা, আবৃত্তি অর্থাৎ সাহিত্য, অভিনয় ইত্যাদিকে নিজেদের কেরিয়ার হিসেবে চুজ করে, তাহলে সাকসেসফুল হবে। অর্থভাগ্য কেমন যাবে আপনাদের? আপনাদের অর্থভাগ্য জেনারেলি ভালো হয়, সেখানে কোনো অসুবিধা থাকে না। নিজেরা যে এক্সপেক্টটা করেছেন যে আমি এই ইনকামটা করব বা এই স্যালারিটা পাবো, সেই হিসেবেই কিন্তু আপনারা স্যালারি পান। কিন্তু আপনারা যদি ছল, চাতুরি, ভণ্ডামি বা কুকর্ম ইত্যাদি পথ বেছে নিয়ে যদি নিজেরা ভাবেন যে আমি ইনকাম করব এবং বিশাল সাকসেসফুল হয়ে মানুষকে দেখাবো, সেখানে গিয়ে কিন্তু আপনাদের সমস্যা হবে। সেই পথগুলো কিন্তু আপনাদের জন্য ভালো নয়, সেখানে প্রফিটের থেকে বেশি লস হবে আপনাদের। স্বাস্থ্যজনিত যে সমস্যাগুলি আপনাদের মেনলি হয় সেটা হলো ব্রেন রিলেটেড ইস্যু। যেমন ধরুন মাইগ্রেন হতে পারে, ব্রেন টিউমার হতে পারে, এপিলেপসি বা মৃগী রোগ আপনাদের দেখা দিতে পারে। স্টমাক রিলেটেড ইস্যু যেমন ধরুন পেটের গন্ডগোল, গ্যাস, অ্যাসিডিটি, অম্বল ইত্যাদি। চোখের সমস্যা আপনারা ভুগতে পারেন। আর যেটা নিয়ে মেনলি আপনারা সচেতন থাকবেন ব্রেনের সাথে, সেটা হলো হৃদরোগ। হৃদরোগে আক্রান্ত হওয়ার প্রবল চান্স আপনাদের থাকে। আশা করি আমার আজকের ভিডিও থেকে আপনারা যারা রবিবার জন্মগ্রহণ করেছেন অনেক তথ্য পেয়েছেন, জানতে পেরেছেন কি করলে আপনারা জীবন যুদ্ধে জয়ী হতে পারবেন। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন যে কেমন লাগলো আমার আজকের ভিডিও। যদি কোথাও কোনো প্রবলেম থেকে থাকে আমাদেরকে জানাতে ভুলবেন না, তাহলে নেক্সট ভিডিওতে আমি আরও ভালো করে বলতে পারবো বা আপনাদেরকে বোঝাতে পারবো সেই সম্বন্ধে। নমস্কার, সবাই ভালো থাকবেন।